আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আর আজ হচ্ছে 16ই রমজান। আর দেখতে দেখতে আমাদের 15টা রোজা কীভাবে কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। আর এই সবে আমি জাস্ট জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলাম। আর যত রমজান শেষের মুখে আসছে ততই আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করতে পারছি। সেগুলো তোমাদেরকে বলি যে ফার্স্ট অফ অল তো গরম বাড়ছে, ঠিক আছে। ধীরে ধীরে যত রোজা শেষের মুখে আসছে তত গরম বাড়তে চলেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে মসজিদে মুসল্লির সংখ্যা কমছে, এটা বড়ই আশ্চর্যজনক ব্যাপার। আর তৃতীয়ত হচ্ছে যে সেহরির ওয়াক্ত কমে আসছে আর মাগরিবের ওয়াক্ত পিছিয়ে যাচ্ছে। এই কয়েকটা ফ্যাক্ট আমরা নোটিস করতে পারি, মানে প্রত্যেক রমজানে এটা হয়। আর মুসল্লির ব্যাপারটা যেটা বললাম যে নামাজের টাইমে মুসল্লি যে মানে তারাবির নামাজ এবং যে ফরজ নামাজগুলো সেই নামাজগুলোতে মুসল্লির সংখ্যা কমছে, তো সেটাই বলছিলাম যে এটা একটা আশ্চর্যজনকের ব্যাপার। তো এটা নিয়ে একটু চিন্তাভাবনা করি আমরা। আর তাছাড়াও চলো এখন একটু বাজারের দিকে বেরোবো, কিছু কেনাকাটার আছে। আর মা এখানে দেখো একটা বটুয়া সেলাই করছে, আর এই বটুয়াটা সেলাই করতে গিয়ে মা বিশাল হ্যাপি। এবং কেন হ্যাপি সেটাকে মাই বলবে তোমাদেরকে। বলো কি বলবো, হ্যাপি কেন বলো, শুনবে তো। হ্যাপি কেন? এই বটুয়াটা তৈরি করব, ওটা হজ যারা করতে যাবে তাদের জন্যে, ওই জন্যই হ্যাপি। আমার বটুয়াটা হজে যাবে, হজে যাবে, মক্কা মদিনা যাবে, মক্কা মদিনা যাবে, তার জন্য হ্যাপি। মা এই এখানে একটা সেলাই করছে আর একটা আছে, কই দেখাও। এই দেখো বটুয়া বানিয়েছে। এই বটুয়াটা হাতে এরকম করে নেওয়া হবে, আর এই যে যেখানে শয়তানকে পাথর মারা হয় সেই পাথরগুলো একটু ভরা হবে, সেই জন্যই বটুয়াটা বানানো। ওই জন্য আমি হ্যাপি, শয়তানকে মারা হবে তার জন্য হ্যাপি। তার জন্য হ্যাপি। আমাদের পাড়ায় একজন হজে যাচ্ছেন, উনি এই বটুয়াটা তৈরি করতে দিয়েছেন মাকে, সেই জন্য। আর এবং এটা প্লেন বলেছিল, আমি নিজের মতন করে বানিয়ে দিয়েছি, ব্যাস এতটুকুই, সেই জন্য মা হ্যাপি। এই যে আমার বটুয়া, আর একটাই হচ্ছে, আর এখানে একটা তৈরি করতে। চলো, বাইরে বিশাল রোদ, আমাদের দেখাই বিশাল রোদ, বাজার যেতে হবে, চলো যাই। অ্যান্ড ফাইনালি গিয়ে না করতে করতে বাজারের জন্য বেরিয়েই পড়লাম। এবং আমি লাস্ট ব্লগ বানিয়েছিলাম জাকারা স্ট্রিটের, যেটা ছিল 5 নম্বর রোজা। এবং তারপরে আমি আজ আবার ব্লগ করছি, যেটা হচ্ছে 16 নম্বর রোজা। আর 15টা রোজা কিভাবে কেটে গেল কোনো কিছুই বুঝতে পারলাম না, তোমাদেরকে তো বললামই। আর আমি ব্লগে গ্যাপ দিয়েছি ঠিকই, বাট আমার শর্টস এবং রিলসে কোনো গ্যাপ যায়নি। তো তোমরা গিয়ে আমার শর্টসকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। আমি সেটা লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর গতকাল গেছে হোলি, তো তোমাদের সবাইকে বিলেটেড হ্যাপি হোলি। কমেন্ট সেকশনে হোলি তোমাদের কেমন কেটেছে অতি অবশ্যই জানিও। স্টেশন ঢোকার মুখে একদম লম্বা জ্যাম লেগে গেছে, দেখো ভয়ানক জ্যাম। অ্যাকচুয়ালি এই দুপুরের টাইমটাতে এই যে লরিগুলো দেখতে পাচ্ছ, এই লরিগুলো সব ওই গুডসের মধ্যে ঢোকে। এখন বাজে দুপুর প্রায় 2:30, দেখো লম্বা জ্যাম একদম দূর দূরান্ত পর্যন্ত। অ্যান্ড চলো বাজারে তো পৌঁছে গেলাম, এবারে গিয়ে সবার ফার্স্টে কয়েকটা সবজি নিই, দেন তারপর ইফতারের জন্য ফল নেব। অ্যান্ড তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিচ্ছি, সেটাও দেখাচ্ছি। আর এই যে লরিগুলো বলছিলাম না বাজারে ঢোকে, বাজারের মধ্যে দিয়ে ঢোকে, এই যে দেখো চলে এসেছে। আজকে আবার সবজি বাজার প্রায় অনেক কটাই বন্ধ, এখানে আলুর দোকানগুলো বন্ধ, এই যে এখানে আলু পেঁয়াজের দোকান। আর কাকা এসেছে, আর এই যে এটা হচ্ছে আমার মেজো কাকা, হুট করে বাজারে দেখা গেল। কবে এলে তুমি? ও, কি কি লিয়েছো বাজারে? বেগুন, ধনে পাতা, কিন্তু আর পটল নিতে পারলাম না। শরীর ভালো আছে? হ্যাঁ, শরীর ভালো আছে? না দেখালে না কি দেখাবো, কালকে আর তো হলো না, কাল যাই। ও যাও তাহলে, আমি বাজারটা করে নিই। অর্ধেক বাজার তো বন্ধই, তো এখন দুপুর বেলা তো বন্ধ না খোলা থাকে সব, হোলির জন্য বোধহয় বন্ধ রেখেছে। দেখো বলছিলাম এই দোকানগুলো সব বন্ধ। চলো এই কাকার কাছ থেকে একটু আলু পেঁয়াজ নিয়ে নিই। 10 টাকা দাও, 40 কাকা আলু কত করে দিচ্ছ গো? 30 টাকা তো নেবে না কাকা
আলু আলু 100 আর ওই ছোটটা 70 টাকা। আর পেঁয়াজ কত করে দিচ্ছ? 25 টাকা। আদা কত করে দিচ্ছ? 100 দিয়ে দাও। কত করে দিচ্ছ কাকি? 10 টাকা কিলো। কাকি দেখো 10 টাকা কিলো টমেটো দিচ্ছে, আর এখানে 10 টাকা কিলো শসা দিচ্ছে। আমি 500 শসা নিলাম আর 1 কিলো টমেটো নিচ্ছি। টমেটো বেশ ভালো। এখানে ভেন্ডি নিচ্ছি 520, এটা 250 গ্রাম নেবো, আর উচ্ছে 320, মানে ওটাও 300 নিই। উচ্ছেগুলো বেশ ভালো রয়েছে, তাজা তাজা, আর ভেন্ডিগুলোও রয়েছে। সবজি বাজার তো প্রায় শেষ হয়ে গেল, এবারে ফলের বাজারটা করে নিই। এখানে দেখো ফলগুলো রয়েছে। আঙ্গুরটা কত করে দিচ্ছ? আঙ্গুরটা 120 দাও, আমাকে 500 দিয়ে দাও। আপেলটা 150 টাকা কিলো বলছে, দেখি 250 মতো নিই। পেঁপে 80 টাকা, ওটা দেখো না। হ্যাঁ হ্যাঁ, পাকার মতো তো খেতে পারবো তো, আজকে খেতে পারবো তো। চলো বাজার করা হয়ে গেল, সবজি বাজারও নিয়ে নিলাম, ফলের বাজারও হয়ে গেল। জাস্ট তরমুজটা আর কলাটা বাকি আছে, ওই দুটো নিয়ে নিই। আর আজকে বাজারের দাম একটু বেশি, সেই জন্য অল্প অল্প করে নিলাম সব কিছু। চলো এখানে সাইকেলটা আছে, সাইকেলটা নিয়ে তারপর যাই। চলো 2 আটি ধনেপাতা নিই। কত? 5 টাকা করে। আর লেবু লেবু 3টে 10 নিলাম একটা, 3টে 10 টাকা বলছে। লেবুগুলো বেশ ভালো আছে, লেবুর দামটা একটু কমেছে। 20-25 টাকা। তরমুজটা কত করে দিচ্ছ? 30 টাকা। চলো সমস্ত বাজার শেষ হয়ে গেছে, এবারে বাড়ি যাই। আর এখানে আইসের গোলাগুলোকে দেখো। ও এই বাজার থেকে বাইরে ঢুকলাম, আর এখানে দেখো অলরেডি ইফতারের প্রিপারেশন শুরু হয়ে গেছে। বনি চানা বানাচ্ছে, চানা মশলা নাকি? রান্না করতে পারিস তুই? হ্যাঁ, কিছু পারে না বলো। ওই তো বানাচ্ছে রোজা থেকে সব। হ্যাঁ হ্যাঁ, বড়াই। জামাতে কি করি দেখে নাইরা দিয়ে। আমার কাছে টাকা নাই। হ্যাঁ আছে, দেয়া হবে না। ভাই হয়েছিস কেন? দিয়ে রান্না করবে। হুম। আর কি বানাবে আজকে? আজকে বেগনি বানাবো আর কিছু পেঁয়াজি বানাবো। কি বানাবে? বেগনি, বেগুনি, কুমড়োর বেগুনি, কুমড়ি নাকি? কুমড়ি, চানা হলো, পেঁয়াজি, হ্যাঁ, আর দুধ আনিস নি? দুধ না, দুধ আনিনি। আর আজকে তরকারির মধ্যে হবে লাউয়ের কোপ্তা কারি। কিসের? লাউয়ের কোপ্তা। লাউয়ের কোপ্তা? লাউয়ের কোপ্তা কারি তরকারি জীবনে ফার্স্ট টাইম শুনলাম। হ্যাঁ, কতবার করে খাইছি, ভুলে যাই শুধু। লাউয়ের কোপ্তা কবে খাইছো? না, কতবার করেছি আমি, শুধু ভুলে যাচ্ছি। কি জানি হবে হয়তো। প্রথম না খাওয়াই, সোয়াবিনেরটা খেয়েছি, সোয়াবিনে খাইছি, লাউয়ের খাইছি, বাজার থেকে খাইছি আমি। যা যা বাজার নিয়ে এসেছি সব এখানে দেখো খালি করা হচ্ছে। চলো আসরের নামাজ পড়ে আমি গেছিলাম ব্রেড আনতে। মা বানাবে ব্রেড পকোড়া। লাস্ট টাইমে বললো যে আমি ব্রেড পকোড়া বানাবো। এই যে দেখো অলরেডি ভাজা শুরু করে দিয়েছে। কোন নানিকে? এই শরীর খারাপ আছে। যে ব্রেড চলে এসেছে, ব্রেড পকোড়া ফার্স্ট টাইম আজকে রোজাতে বানানো হবে, আজকে অনেকদিন পর। আর এটা দেখো ব্রেড পকোড়ার মশলাটাকে একদম মাখিয়ে রেখেছে। এর মধ্যে কি কি আছে জানি না, মা আসুক বলছে, মা বলবে। প্রথমত আলু আছে, গাজর আছে, পনির আছে, তারপরে কাঁচা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, তারপরে আছে তোমার ওই চাট মশলা একটু, আর ধনেপাতা। আর ধনেপাতা আছে, আর একটু আছে ওই পনির মশলা। পনির মশলা আর গাজর। গাজর। ব্যাস, এটাকে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছে ভালোভাবে। এইবার এটাকে ভালো করে ব্রেডে স্টাফিং করে তেলের মধ্যে ছাড়া হবে। কুমড়ির একদম, এটা পেঁয়াজি হবে, পেঁয়াজি, এটা বেগুনি। এটা তো বেরেস্তাটা কিসের? তরকারি করব, কোপ্তাটা। ও লাউয়ের কোপ্তা তো হবে আজকে, লাউয়ের কোপ্তা। তোমরা কারা কারা লাউয়ের কোপ্তা খেয়েছো কমেন্ট সেকশনে জানাবে। আমি তো বলছে যে খেয়েছি। খেয়েছিস তো? যখন নিয়ে যেতাম, তারপরে কলেজে যে পিস দিয়েছি রান্না করে খাবার খেয়ে গেছিস, আর বলছে খাইনি।
চলো আমাদের বেগুনি ছাড়া হয়ে গেছে, বেগুনিটা হোক তারপরে পেঁয়াজি ছাপাবে নাকি? আর এই যে ব্রেড গুলোকে এখন স্লাইস করবে নাকি? রেডি করে বলবে আর কি কর্নফ্লাওয়ারটা একটু গুলি ময়দাটা। আর আমাদের এখানে দেখো বাবা আদম জামানের শিলনোড়া রাখা রয়েছে, তো নানি হাতে আমাদের নানির হাতের, আমার নানির হাতের ওটা শিলনোড়া। এটা নানি সেজন্য মাও এখন নিজের হাতে শিলনোড়াতে বাটে, ওইখানে মিক্সি উপরে রাখা রয়েছে তাও শিলনোড়াতে বাটে। দুটোই ব্যবহার করি। আমাদের বেগুনি এখানে কমপ্লিট হয়ে গেছে এবং মা এবারে পেঁয়াজির জন্য ওটাকে কি বলে বেসন মাখছে। আর এখানে তো ব্রেড গুলো কাটা হয়ে গেল, দেখালাম তোমাদেরকে। এই এই লাস্ট স্লটটা রয়েছে বেগুনের। ওই আদা ঘষে দিলে পেঁয়াজিটা খেতে ভালো লাগে। হ্যাঁ, মুখে যাই আদার কুচিগুলো বেশ টেস্টি টেস্টি লাগে। আজকে ব্লগটা একদমই সম্পূর্ণ আলাদা, একটু রান্নাগুলোকেও তোমাদেরকে দেখাচ্ছি, রেসিপিগুলো। চানা ভিজতে দিয়েছিলেন? কাঁচা চানা তো দিয়ে দেবো নাকি? আর এখন দেখি হবে দিতে যাবে, কাঁচা চানা দিয়ে দিলাম, আদা ঘষা দিলাম, একটু কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি না, বাচ্চারাও খায় তো ওই জন্য পেস্টটাই দিচ্ছি। কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। মায়ের মশলার পিঠাটা এটা। হলুদ হলুদ দিচ্ছে, হলুদ আমি দুটো পেটে দা রেখেছি, একটা গোটা গোটা, একটা গোটা গুঁড়ো। গুঁড়ো গুঁড়ো। এটা গোলমরিচ একটু দেবো, খেতে ভালো লাগবে। একটু ধনে পাউডার দেবো, পেঁয়াজ দিতে, আর একটু জিরে গুঁড়ো, আর একটু আমচুর। আমচুর। এবারে এটাকে ভালো করে মাখানো হবে। আর এই বেগুনিটা হয়ে গেছে মনে হচ্ছে, আমি তুলে নিই, নাহলে বেশি লাল হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে। আমিও রান্না করতে পারি, আমি ভালো বিরিয়ানি রান্না করতে পারি, মায়ের থেকে বেশি ভালো বিরিয়ানি রান্না করতে পারি। মাসুক জিজ্ঞেস করবে। এই ফোকাস নিচ্ছে না। একটু ধনে পাতা দিলে পেঁয়াজিটা খেতে মজা লাগে। চপ 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 করে চপ করে দিচ্ছি। আমি ভালো বিরিয়ানি পারি না বলছো? হ্যাঁ, রান্না করে আমি খাইছিলাম যে, হ্যাঁ, তো- মনে নাই? ভুলে গেছো? হ্যাঁ, পিসু করে এনেছিলিস। হ্যাঁ। একটু নুন, আবার নুনটা ভুলে যাচ্ছিলাম। ব্যাস। এই যে পেঁয়াজি চলে এসেছে আমাদের। ছোট পেঁয়াজি পকোড়ি। পেঁয়াজের পকোড়া, পেঁয়াজ পকোড়া, পেঁয়াজি, পেঁয়াজ পকোড়া, পেঁয়াজি। 5টা বেজে 34 মিনিট হচ্ছে, আর ইফতারের সময় হচ্ছে 5টা বেজে 56 মিনিট। তো আর বেশিক্ষণ সময় নাই, চলো ইফতারের, যেমন কি ফার্স্ট রোজাতে তোমাদেরকে বলেছিলাম যে আমি ইফতারের ফল কাটার দায়িত্ব হচ্ছে আমার, আমি আমার দায়িত্বে লেগে পড়ি, আর মা ওদিকে তো ভাজাভুজি করছেই। আর এখানে দেখো আমি ফল কাটা অলরেডি স্টার্ট করে দিয়েছি। এখানে আমাদের খাঞ্চার সঙ্গে সঙ্গে একটা এক্সট্রা থালা তৈরি করা হয় আমাদের প্রতিবেশীদেরকে দেওয়ার জন্য, আর আজকে আর একটা এক্সট্রা থালা তৈরি করা হয়েছে। তো এই দুটো থালা দেওয়া হবে প্রতিবেশীকে, আর এটা আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের ইফতার হয়ে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, আর 16 নম্বর রোজাও শেষ হয়ে গেল আল্লাহর রহমতে। তো এখন জাস্ট ইফতারের টুকিটাকি কিছু বাকি আছে। আর ও হ্যাঁ, ব্রেড ক্রাম মানে ব্রেড পকোড়াটা যেটা, সেটা তো মা তোমার এখনো পর্যন্ত ভাজেনি, জাস্ট আর প্রিপেয়ার করে রেখেছিল। তো সেটা তোমাদেরকে দেখাবো এবং সেটাকে খেয়ে এনজয় করবো, তারপরে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। মা এবার এই যে ব্রেড পকোড়াগুলোকে এখানে ভেজে রেখেছিল, মানে জাস্ট ইয়ে করে রেখেছে, আর এখানে তেলটাকে আবার গরম হতে দিচ্ছে।
জাস্ট ব্রেড ক্র্যাম্পের মধ্যে মিক্স করে রেখেছি কয়েকটা, আর এগুলোকেও করবে। টাইম কোথায় টাইমটা কেমন পড়া আজকে আবার টাইমটা আবার ইফতারের আজান দিচ্ছে, তখন আমরা ইফতার করতে বসছি, দোয়াও করা হয়নি আজকে। আর এখানে দেখো আমাদের ব্রেড পকোড়া একদম ডিপ ফ্রাই হচ্ছে, সুন্দরভাবে খাওয়া হবে। এখানে আমাকে একটু ছোলা দিয়েছে, ছোলা সেদ্ধ, এটাকে খাই, এটা আমার ফেভারিট। এটা আর ওই চানা ডাল, যেটা কাঁচা চানা ডাল একটু মাখিয়ে দেয়, ওটা সেরা লাগে। আর এটার মধ্যে একটু লেবু আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে যদি মিক্স করে দেয় তো আর কোনো কথাই নয়। 2000 years later. আর তোমাদেরকে টাইম লাগে, এখন বাজে 10:14। আর ওদিকে মা আমাদের ওই সন্ধ্যেবেলায় বলছিলাম কোপ্তা রান্না করছে, ওই কোপ্তাটা রান্না করছে, চলো তোমাদেরকে দেখাই। এখনো পর্যন্ত লাঞ্চ হয়নি, এই লাঞ্চ বলছি ডিনার হয়নি আমাদের। এসে নামাজ টামাজ পড়া হলো। গ্যাস হ্যাঁ? রান্না হবে কি করে গ্যাস? হ্যাঁ, আমাদের গ্যাস শেষ হয়ে গেছিল, আমি আবার এসে গ্যাসটা লাগালাম, দিয়ে আবার মা ভাত চাপালো, তারপরে আবার এখন কোপ্তা বানাচ্ছে। চলো দেখাচ্ছি তোমার। ভালো করে রান্না হয়ে যেত, এই যে দেখো, এখানে কোপ্তাগুলোকে ভেজে ভেজে রাখছে, আর এদিকে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। এটাতে কারি বানিয়েছিল, কারিটা কই? এই যে কারি। ওই যে এখানে কারিটাকে একটু জল দিয়ে ফোটাচ্ছে, দিচ্ছে বাটার, শাহি রান্না হচ্ছে। এবারে কোপ্তাগুলোকে এখানে দেওয়া হচ্ছে। শিখে নাও, শিখে নাও, যারা যারা পারো না তারা শিখে নাও। মাছটা বন্ধ করে দিয়েছি, নাহলে তো ইয়ে হয়ে যাবে কোপ্তাগুলো। বাটারটা মেল্ট হচ্ছে, দেখো কেমন কি সুন্দর। এর মধ্যে শুধু একটাই কমতি আছে এখন, ফ্রেশ ক্রিমের। ওটা যদি হতো। এটা ঘর তবে রান্না, জমে না যেত। ক্রিম দিলেও চলবে, খেতে ভালো লাগবে। হ্যাঁ, এই তা ঠিক, মায়ের যা রান্না ক্রিম না দিলেও। এই কাঁচা লঙ্কা দিলাম দুটো। এই গোটা রমজানে আজকেই এই সন্ধ্যা থেকে বেশি গরমটা পড়েছে। আজকে বোঝা যাচ্ছে গরমটা অনেকটাই। আর কিছু না, হয়ে গেছে। এই যে ধনেপাতা দিয়ে দিলে, এবার ঢাকা দিয়ে ব্যাস রেডি। চলো, আমার ডিনার চলে এসেছে, ভাত, স্যালাড, এই যে লাউয়ের কোপ্তা, আহা দারুণ লাগছে। আর এই যে পোস্ত, এটা মাসি দিয়েছে। আর এখানে বেগুনি আর পেঁয়াজি রয়েছে, বাট আমি এটা খাবো না, এই কটা জিনিস দিয়েই খাই। ভালো হয়েছে। ভালো হয়েছে? বললি খাইনি কোনোদিন, অনেকদিন পর করেছি বলে ভুলে গেছিস তুই। হবে হয়তো। অনেকদিন পর, নাই নাই করে 1.5-2 বছর পর করে, বেশি মনে হয়। হতে পারে। খাওয়াটা শেষ করে নিয়ে তোমাদের সঙ্গে আবার সেই সেহরিতে দেখা হবে। 2000 years later. এখন বাজে 3:45। চলো সেহরিটা করে নিই, সেহরি করতে বসলাম এই সবে। আর আজকে সেহরির শেষ সময় হচ্ছে তোমার 4:15-তে। আর আজকে সেহরিতে রয়েছে আমার দেখো রুটি আর ডিমের অমলেট। চলো এটা খাই, আর এখানে এই কোপ্তা তরকারিটা। সো চলো, ফজরের নামাজ ডান, কোরআন শরীফ পড়া ডান, জাস্ট বাকি আছে এবারে ঘুমটাকে গিয়ে দিয়ে দিই। এবং তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটাকে দেখে নিয়েছো, যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আজকের মতো এই, খুদা হাফিজ।